হ্যাঁ ভাই, এই জন্যই আমাকে হস্তমৈথুন করার আগে হাতে কিছু পিচ্ছিল নিয়ে খুব ধীরে ধীরে সময় নিয়ে যেন আমার পেনিসে বেশি চাপ না পড়ে। আপনার পেনিসে যত বেশি চাপ পড়বে আপনার পেনিসের রগ তত ড্যামেজ হবে। হ্যাঁ, এই জন্য আমাকে অবশ্যই হ্যাঁ পিচ্ছিল কিছু নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে এই হস্তমৈথুনটা করতে হবে। আর সৌদি আরব, যেমন আরব গাল্প আছে, এখানে কঠোরভাবে যৌনাচারে নিষিদ্ধ আছে। যেমন যদি কেউ যৌনাচার করে থাকে তাকে যদি ধরা যায় তাহলে কি হবে, তাকে কাল্লা কেটে দেওয়া। জি, এই ধরনের যেখানে অবাধ যৌনাচার নাই সেখানে আবার আপনার হস্তমৈথুন করা আপনার জন্য ওলামায়ে কেরাম বৈধ করে নাই। মোট কথা, কোনো অবস্থায় কোনোভাবেই হস্তমৈথুন করা যাচ্ছে না। হ্যাঁ, আপনার ইসলামে আপনার জন্য বিয়ে করা ফরজ করে দিয়েছেন। হ্যাঁ, যখন আপনার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, জি চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন আপনার বিয়ে করা ওয়াজিব বা ফরজ। হ্যাঁ হ্যাঁ এরকম আপনার চরিত্র ভালো আছে, হ্যাঁ আপনি নিজেকে সংযত করে রাখতে পারছেন, তারপরও আপনার বিয়ে করা সুন্নত, মোস্তাহাব যেটা মনে করেন। তো এই জন্য ভাইয়া দোস্ত, যে ইসলাম তো আপনাকে চাপাবে না। আপনার যৌবনে আসছে, অসুবিধা নেই, আপনি বিয়ে করে নেবেন। এভাবে বিয়ের মাধ্যমে আমরা অবাধ যৌনাচারকে হস্তমৈথুনটাকে রোধ করার চেষ্টা করব। যে ভাই দোস্ত, যারা হস্তমৈথুন করে থাকেন তারা দুইটা মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে থাকেন। একটা, বিয়ের পরবর্তী জীবনই বিবিকে সুখী করতে পারে না। এজন্যই আমাদের দেশে শুধু নয়, গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন বাড়তেছে, যার কারণে যৌন জীবনী অশান্তি, কলহ বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জন্য কখনোই কাম্য নয়। আর এটা উৎপত্তি হচ্ছে হস্তমৈথুন। এই জন্য আমরা হস্তমৈথুন থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। দুইটা জিনিস আপনাকে সারা জীবন কষ্ট দেয়, আপনার জীবনে সারা জীবন দুশ্মন হয়ে কাজ করে। যদিও আপনি তওবা করে যদি ফিরে আসেন, তারপরেও একটা হস্তমৈথুন আর একটা মাদক। ভাইয়ের দোস্ত, খুব করে খেয়াল রাখি, মাদক এমন একটা ভয়ঙ্কর অভ্যাস, নেশা, যেটা মানুষের জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আমরা সমাজের দিকে তাকে দেখি, যারা মাদক ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে যায়, সমাজের কোনো মানুষ তাকে ভালোবাসে না, আচ্ছা, সমাজের মানুষ যদি ভালো না বাসে, তাহলে সে যখন বিয়ে করতে যাবে তখন বিবি কেমনি পাবে? সম্ভ্রান্ত ঘরের ছেলে কীভাবে বিবি পাবে? কেন? যে একটা মাদক আসক্ত ছেলে যে কোনো সময় তার জমি জমা সব বিবি বাচ্চাকে সব কিছুকে এরকম ধ্বংস করার জন্য তার মাদক নেশাটাই যথেষ্ট। ভাইয়ের দোস্ত, এরপরেও যদি কোনো একটা মেয়ে ভাগ্যে জোটে, সে তো কোনো মতো ওই মেয়েটাকে যৌন তৃপ্তি দিতে পারবে না। কারণ মাদক নেশা তার শরীরের সমস্ত কিছুকে ড্যামেজ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এই জন্য আমরা চেষ্টা করব এই মাদকের মতো একটা কঠিন একটা ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। এরপরে সবচেয়ে বড় স্পর্শগত বিষয় এটা, যে আপনি বিয়ে করলেন, আপনার তো সন্তান হবে। সন্তান হবে যখন, এই সন্তানকে মানুষ যখন গাঁজাখোর, মদখোর, নেশাখোর বলে, নেশাখোরের ছেলে বলে গালি দিবে, বলেন তো তখন এই বাচ্চাটার মনে কতটা কষ্ট হবে। জি।
এই জন্য ভাইয়ের দোস্ত, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আজই মাদক থেকে ফিরে আসি। আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আজকেই এই মুহূর্তেই আমি মাদক থেকে ফিরে আসি। 2 নম্বর, হস্তমৈথুন। জি, হস্তমৈথুন এমন একটা ব্যাধি, যে ব্যাধি মাদকের মতনই নিজেকে আস্তে আস্তে নিঃশেষ করে দেয়। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে আমাদের দেশের ছেলে রাতে 7 বার 8 বার পর্যন্ত হস্তমৈথুন করে থাকে। এভাবে একা নাগারে 10 বছর 12 বছর 20 বছর পর্যন্ত হস্তমৈথুন করে। বলেন তো ভাই, এটা তার শরীরের উপর কতটুকু জুলুম হচ্ছে? ভাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি ভাই।